হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। অবশেষে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে লু বইতে চলেছে আগামীকাল থেকে। সঙ্গে ঝেঁপে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। একদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারত, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ ঝেঁপে বৃষ্টি আসছে। তবে কবে কবে কেমন পরিস্থিতি আসতে পারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব বা আপনাদের জানিয়ে দেব। শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, না ভালো লাগলে বলাই আছে ডিসলাইক করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। প্রথমেই যেটা আমরা দেখব যে আগামীকাল তাপপ্রবাহের খবরটা প্রথমেই দেব, কারণ এই মুহূর্তে ট্রেন্ডিং পর্যায়ে রয়েছে তাপপ্রবাহ। বৃষ্টিটা দক্ষিণবঙ্গে কিছুদিন পরে আসছে, তাই বৃষ্টির খবর পরে বলছি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে যা পূর্বাভাস রয়েছে, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান এই দুটো জেলার ক্ষেত্রে তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সঙ্গে ভারতবর্ষের অনেক রাজ্যতেই তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানা যাচ্ছে। তাই যেটা আমরা দেখতে পাচ্ছি মূলত 40 পেরিয়ে গেছে, 41 থেকে 42-এর মধ্যে তাপমাত্রা থাকতে পারে। পুরুলিয়া, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমানের পানাগড়, এই সমস্ত জায়গাতে চরমভাবে কিন্তু তাপমাত্রা বেড়ে গেছে। এখনও পর্যন্ত এরকম একটা তথ্য বা আপডেট রয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দিকে, তো আমরা দেখতে পাচ্ছি 41 ডিগ্রি দেখাই যাচ্ছে। তাই 40-এর ওপর পেরিয়ে গেছে। সঙ্গে এটা দেখতে পাচ্ছি আমরা গরম হাওয়া দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঢুকছে বাংলার দিকে। এর সঙ্গে অন্যান্য বেশ কিছু কিছু জেলাতে সেখানে তাপপ্রবাহের পূর্বাভাস না থাকলেও চরম আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরম প্রচণ্ডভাবে বেড়ে যাবে। সেই জেলাগুলোর নাম রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে বাঁকুড়া, সঙ্গে রয়েছে বীরভূম। এই জেলাগুলোর দিকেও চরমভাবে কিন্তু তাপমাত্রা বেড়ে যাওয়ার জন্য গরম এবং আর্দ্রতাজনিত পরিস্থিতি থাকবে। আর ভারতবর্ষের মধ্যে যে সমস্ত রাজ্যগুলোতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে সেই সমস্ত রাজ্যগুলো হচ্ছে একেবারে উত্তর থেকে পূর্ব, বিশেষ করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, সঙ্গে রয়েছে রাজস্থান, এছাড়া রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গ, তো রয়েছেই দক্ষিণবঙ্গ, বিদর্ভ, এই সমস্ত জায়গাগুলোতে তাপপ্রবাহ চলতে পারে। আগামী 3 বা 4 দিন মতন তাপপ্রবাহের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এবার দেখার চেষ্টা করব বৃষ্টির আপডেটে কি জানা যাচ্ছে। বৃষ্টির ক্ষেত্রে প্রথমে একটু আপনাদের জানিয়ে দিই, তারপরে দেখাচ্ছি। বৃষ্টির ক্ষেত্রে আপাতত আগামীকাল 21 এবং 22 তারিখ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না। এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে। ড্রাই বা শুকনো ওয়েদার থাকবে। যেমন রয়েছে কলকাতা থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে একরকম শুধু গরম হাওয়া এবং গরম থাকবে। তাই বেশ কিছুটা সাবধান। দুপুরের দিকে অবশ্যই যেন না বেরোনোর চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনাদেরই মঙ্গল হতে পারে। অন্যদিকে যে আপডেট রয়েছে 21 তারিখের পর 22 তারিখের দিকে, সেখানেও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত দু এক জায়গায় বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জেলাগুলোর দিকে। সঙ্গে উত্তর পূর্ব ভারতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল যেমন রয়েছে সিলেট, কিছুটা ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, এদিকে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয়। দু এক জায়গা হতে পারে। তো 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ আপাতত সেরকম কিছু আবহাওয়াতে নেই, শুধুই গরম আর গরম। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে আর্দ্রতাজনিত অস্বস্তি এবং গরম প্রচণ্ডভাবে বেড়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। আর 25 তারিখ থেকে টার্নিং পয়েন্ট বৃষ্টির, সেটা কিন্তু উত্তর দিকে বৃষ্টিটা ঢুকবে। আর 26 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, এটা একটু মনে রাখবেন। কারণ রয়েছে 23 তারিখে একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আবার ঢোকার সম্ভাবনা রয়েছে উত্তর ভারতের দিকে। সেই পশ্চিমী ঝঞ্ঝা এইভাবে এগিয়ে আসবে, 2 দিন টাইম লাগবে। তাই 25 তারিখ থেকে মূলত ঝড় বৃষ্টি বাড়বে। একদিকে রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে। সঙ্গে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি অনেক জায়গাতেই ঝড় বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলাতে, আর উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। উত্তর পূর্ব ভারত, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এদিকেও ঝড় বৃষ্টি হতে পারে। আর বাংলাদেশের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন বাংলাদেশেও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই 25 তারিখ থেকে যে ঝড় বৃষ্টি শুরু হবে, 26 তারিখ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। 26 তারিখে রাত থেকে 27 তারিখের দিকে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টির সঙ্গে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে ঝড় বৃষ্টি বাড়বে। তাই 26 তারিখ রাত থেকে ঝড় বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ, উত্তর পূর্ব বাংলাদেশ, পরবর্তী ক্ষেত্রে 27 তারিখে সেটা দক্ষিণ বাংলাদেশের দিকে আসবে। ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের দক্ষিণ দিকের যে রাজ্যগুলো, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এদিকে ঝড় বৃষ্টিটা বাড়তে পারে 27 তারিখের দিকে। সঙ্গে বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশের দিকে ঝড় বৃষ্টি বাড়বে। 28 তারিখের দিকেও ঝড় বৃষ্টি তুমুলভাবে হবে।
দেখতে পাচ্ছেন উত্তর পূর্ব বাংলাদেশ, দক্ষিণ পূর্ব বাংলাদেশ, উত্তর পূর্ব ভারতের ওপরের দিকে রাজ্যগুলো আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই 3টি রাজ্য রয়েছে, সেখানেও তুমুল ঝড় বৃষ্টি চলবে, সঙ্গে বাংলাদেশ। এছাড়া নিচের দিকে রাজ্য ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এদিকেও কিন্তু তুমুলভাবে ঝড় বৃষ্টি হবে। ত্রিপুরাতে অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে 27 এবং 28 এপ্রিল তারিখে, সঙ্গে বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হবে। 29 তারিখেও বৃষ্টি যে কমে যাবে তা নয়, সারা বাংলাদেশ জুড়ে যেমন রয়েছে বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এছাড়া রয়েছে ময়মনসিংহ, সিলেট, এই বিভাগগুলোর দিকে ঝড় বৃষ্টি বাড়বে, সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ভারতবর্ষে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এদিকেও ভারতবর্ষের যে রাজ্যগুলো রয়েছে সেদিকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তাই আমরা দেখলাম যে 26 তারিখ রাত থেকে 26, 27, 28, 29, 30, এপ্রিল মাসের 30 তারিখেও দেখুন কীভাবে ঝড় বৃষ্টি হতে পারে। বিশেষ করে ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এই 4টি রাজ্যে কিন্তু তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা, এছাড়া রয়েছে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, এই সমস্ত জায়গায় প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্তই আপনাদের দেখালাম যে কিভাবে ঝড় বৃষ্টিটা ভালোভাবে এবং ক্ষতিকারক ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেটা রয়েছে একদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে, উত্তর পূর্ব ভারতের দিকে, বিশেষ করে ত্রিপুরার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বলা হয়েছে 26 তারিখ থেকে ঝড় বৃষ্টিটা বেশি করে হবে। তার আগে বলা হয়েছে যে 23, 24, 25 এই 3টে দিন দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলো বলা হয়েছে নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান। সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, হতেও পারে নাও পারে। 23, 24, 25, 26 তারিখ থেকে কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে দেখুন ঝড় বৃষ্টি বাড়তে চলেছে। নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, এই সমস্ত জায়গায় ঝড় বৃষ্টি বাড়বে। 27 তারিখের দিকেও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ, সারা দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টি হতে পারে। তাই চাষি বন্ধুদের প্রতি যে একটা বার্তা রয়েছে, বিশেষ করে ধান তোলার মরশুম চলছে, তো এটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তাই আপনাদের জানাচ্ছি, এটা যদি পাল্টে যায় ঝড় বৃষ্টি হতেও পারে, নাও পারে। সবসময় মনে রাখতে হবে আবহাওয়া কিন্তু সবসময় আপডেট রাখতে হবে। আজকে যেটা দেখা যাচ্ছে কালকে সেটা দেখা নাও যেতে পারে, এবং যেটা পরবর্তী সময় হয়তো দেখা যেতে পারে আজকে সেটা নাও দেখা যেতেও পারে। তাই প্রত্যেক দিন জানলে কিন্তু নিজেদেরই ভালো হবে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি আপনাদের জানাচ্ছি যে 26 তারিখ থেকে আপনারা একটু সাবধান থাকবেন, তার আগে কাজকর্মগুলো কিছুটা গোছাতে পারেন, কারণ 26, 27, 28, 29, 30 এবং মে মাসের 1 তারিখের দিকেও আমরা লক্ষ্য করতে পারছি যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বেশ কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত যেটা শিলাবৃষ্টি হয়ে থাকে সেরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তবে 26 তারিখের আগে 25 তারিখ পর্যন্ত আপাতত যা খবর রয়েছে, যেমন 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ, এই 5টা দিন কিন্তু সুবর্ণ সুযোগ। এই 5টা দিন কিন্তু সেইভাবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিছু ক্ষয়ক্ষতির মতন হবার সম্ভাবনা পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। তবে হতে পারে ছিটে ফোঁটা হালকা। সেই জেলাগুলোর নাম আর একবার জানিয়ে দিচ্ছি: নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান। তবে মনে রাখবেন এর বাইরেও কিন্তু হতে পারে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ যদি তৈরি হয়ে যায় তাহলে কারও কিছু করার থাকে না। জানা গিয়েছিল কিছুদিন আগে যেমন মুর্শিদাবাদ জেলাতে তুমুল ঝড় বৃষ্টি হয়ে গেছে, সেটা কিন্তু ব্যতিক্রমের পর্যায়ে থাকে। অর্থাৎ আমাদের জেনারেল যেটা রয়েছে সেটাকেই ধরে এগোতে হবে। আশা করছি সম্পূর্ণ তথ্য আপনাদের যথেষ্ট হেল্প করবে, ভালো লাগবে, কাজে লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।